দেখো, ক্রিয়েটিভ রিস্ক ছাড়া আসলে নতুন কিছু তৈরি হয় না। অরিজিনাল কিছু তৈরি করতে একটা ঝুঁকি নেওয়া লাগে, নিজেকে উন্মুক্ত করার ঝুঁকি নেওয়া লাগে। কিন্তু আজকের দিনে মানুষ দৈহিকভাবে নগ্ন হইতে রাজি, কিন্তু মানসিকভাবে নগ্ন হইতে রাজি না। আসল শিল্প তৈরি করার ঝামেলা আছে, মানে নিজের লজ্জা, ঘৃণা, ভয়, আশা, আকাঙ্ক্ষা সবকিছু উন্মুক্ত করে দিতে হয়। এতে একরকম সাহসের দরকার হয়, ভালনারেবল হতে হয়। হয়তো আর্টওয়ার্কটা মানুষ পছন্দ করবে বা হয়তো করবে না, কিন্তু যখন করবে না তখন যে এম্বারেসমেন্টটা হয় সেটা এত পাওয়ারফুল যে অনেক আর্টিস্ট বছরের পর বছর একটা আর্টওয়ার্কে কাজ করার পরও সেটা পাবলিশ না করার সিদ্ধান্ত নেয়, বলে যে আমার মৃত্যুর পর সেটা পুড়িয়ে ফেলা হোক। কিন্তু সবসময় তাদের ইচ্ছা মতো হয় না হয়তো। কিন্তু এই এম্বারেসমেন্টটা খুবই ট্রু আর কি। সক্রেটিসও বলেন তার সিম্পোজিয়ামে যে এই রিস্কটা যারা নেয়, যারা নিতে পারে, তারাই হচ্ছে আসলে ট্রু আর্টিস্ট। আর এই ট্রু আর্ট নতুন সিম্বল আর নতুন প্যাটার্ন তৈরি করে। আর এই সিম্বল আর প্যাটার্নের উপর ভর করে সমাজ সামনের দিকে আগায়, নিজের খোলস ছেড়ে বেরোয়। সব শিল্প কিন্তু আবার একরকম না। একটা কার্যকরী ফর্মুলায় ফেলে একটা সিনেমা, একটা গান, একটা কবিতা লিখে ফেলা যায়, সেগুলো দর্শকও ভালো খাবে। এই যে কোক স্টুডিওরা যেমন করে, কিন্তু সেটা যথেষ্ট আসল না। আর্ট যখন পুঁজিবাদীদের হাতে যায়, তারা কখনোই ক্রিয়েটিভ রিস্কটা নিবে না, কারণ তাদের ইনভেস্টমেন্টটা ফেরত আসতে হবে। এই রিস্কটা নিতে হবে তোমাকে আর আমাকে, কারণ যে কোনো সত্যিকারের হিউম্যান এক্সপিরিয়েন্সের পূর্ব শর্ত হচ্ছে সাহস, আর একটা শিল্পীর সেটা সবচেয়ে বেশি দরকার।